এবারে জানবো রাজধানীর পশুর হাটের চিত্র। কচুক্ষেত হাট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর, ঈদের তো আর মাত্র একদিন বাকি, হাটে পশুর বেচা বিক্রি কেমন দেখছেন? তৌসিয়া, জানেন যে আর মাত্র একদিন পরে কিন্তু পালন করতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে কিন্তু রাজধানী, যেমন আপনি জানেন যে সারা দেশেও কিন্তু যেমন হাটের যে প্রস্তুতি, রাজধানী কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন যে হাটগুলো তো রয়েছে এবং বিভিন্ন খবর সংগ্রহ করছি, আমরা দেখছি যে এখনও কিন্তু রাজধানীর যে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনও কিন্তু পশু আসছে এবং কোরবানি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যেহেতু সারা রাত্রি কিন্তু বেচা বিক্রি চলে, তবে যেহেতু বেলা এখন প্রায় ঘড়ির কাঁটায় কিন্তু 12টা একটু বেশি, সেই ক্ষেত্রে আমরা ক্রেতা এবং বিক্রেতাদের যে হাক ডাক এবং দর কষাকষি গরু যে সেটাই কিন্তু আমরা মুখরিত পুরো এই কচুক্ষেত বাজার। আমরা যেখানে আজ যে স্থানটিতে রয়েছি কচু, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দীর্ঘ 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই হাট বিস্তৃত। এবং হাটকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন রঙের, বিশেষ করে আমরা যে বিষয়টা এবার বেশি লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে মাঝারি আকারের যে গরু, সেই গরু কিন্তু একটু হাটে বেশি বেচা বিক্রি হচ্ছে। কারণ এখন এবার যে মানুষের যে একটু প্রবণতা যে নিজে একাই কিন্তু আসলে গরু কোরবানি দিচ্ছেন, সেই জন্য কিন্তু আগে যেমন ভাগের যে প্রথাটা রয়েছে সেটা থেকে একটু মানুষ কিন্তু একটু ছোট সাইজের গরু, সেই গরুর প্রতি মানুষ কিন্তু চাহিদা বেশি। এবং নামের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের আমরা দেখেছি যে এই হাটটিতে কালামানিক, বাহাদুর থেকে বিভিন্ন রকমের গরুই কিন্তু এই হাটে শোভা পাচ্ছে। এবং দাম আসলে শেষ তারা একটাই বলছে, দামের ক্ষেত্রে কিন্তু ক্রেতাদের সব বিক্রেতারা এটাই বলছেন যে শেষ মুহূর্তে তারা দেখবেন, তারপরে বেচা বিক্রি জমে সেই পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তো এই ছিল রাজধানীর কচুক্ষেত বাজার থেকে এই পবিত্র ঈদুল আজহার পশুর হাট থেকে সর্বশেষ খবর। তোসিয়া। সহকর্মী নূর আলম জানাচ্ছিলেন পশুর হাটের খবর।